আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হারিয়ালি চিকেন মশলা। তো এই মশলাটি বানানোর জন্য আমি প্রথমে একটি পেস্ট তৈরি করে নিয়েছি, যার মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং পেস্তা বাদাম একসাথে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কিন্তু একদমই মিহি না করে একটু দানা দানা রেখে দিয়েছি। এবার আমি একটা প্যানে বাটার নিয়ে নিলাম, এটাকে মেল্ট হওয়ার পর্যন্ত ওয়েট করে মেল্ট হওয়ার পরে আমাদের যে পেস্টটা, এই পেস্টটা আমরা এর মধ্যে প্রথমে দিয়ে দিব। তারপরে এটাকে বাটারের সাথে মিক্স করে নেওয়ার পরে আমরা এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যেহেতু আমরা একে একে মশলাগুলো দিব যেন এগুলো পুড়ে না যায়। যখন এটাতে এভাবে বলক ওঠা শুরু করবে তখন আমরা এতে মিশাবো স্বাদ মতো লবণ। এতে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিব সামান্য একটু হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুব কম দিবেন, যেহেতু এটা হারিয়ালি মশলা, যেন সবুজ সবুজ থাকে, হলুদ রং না হয়ে যায়, এই জন্য হলুদের পরিমাণটা খুবই কম। এবং খুবই সামান্য পরিমাণে লাল মরিচ, যেন জাস্ট কালারটা আসে, কারণ আমরা আগেই দিয়ে নিয়েছি মরিচ। এবার জিরা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমাদের এই গোটা মশলাগুলো। এবার সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কিন্তু তার আগে আমরা মিক্স করে নেব এতে টক দই এবং আদা বাটা, রসুন বাটা। আমি রান্নার টক দইটা ইউজ করেছি, আপনারা চাইলে প্রাণ বা আড়ংয়েরটা ইউজ করতে পারেন। সুন্দর মতো চামচতে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু এটা আমি রান্না ইউজ করেছি। এবার দিয়েছি 2.5 চামচ আদা বাটা, রসুন বাটা। এগুলোকে একসাথে সুন্দর মতো মিশিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিব। এবং এটাতে যখন এভাবে পানি বলক উঠে যাবে আমরা এটাকে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর এটা খুলে আমরা আবার এটাকে সুন্দর মতো নেড়ে দিব, যেন কোনোভাবেই মশলাটা নিচে না লেগে যায়। আমরা কিন্তু এটাকে বারবার নাড়তে থাকবো। এরপর অপেক্ষা করব কখন এটাকে সুন্দর মতো কষানো হবে। এবার আমরা এখানে তেজপাতা অ্যাড করে দিচ্ছি এবং তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা পানি কিন্তু রয়ে গিয়েছে, তার মানে আমাদের আরও একটু এটাকে কষাতে হবে। এ পর্যায়ে সামান্য একটু চিনি আমরা অ্যাড করে দিব, কারণ যে কোনো মশলাতে কিন্তু চিনির স্বাদ আরও বাড়িয়ে তোলে। হালকা একটু চিনি দিলে এটা খেতে আরও ভালো লাগে। তো আমি খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। এরপর এটাকে সুন্দর মতো আবার নাড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে সুন্দর মতো কষাতে কষাতে দেখতে পারবো এটাতে কিন্তু পানির পরিমাণটা বেশ কমে এসেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেনগুলো হাত দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নিয়ে তারপর এটাকে মশলার মধ্যে অ্যাড করব। কোনোভাবেই পানি সহ ঢেলে দিব না, তাহলে এই পানিটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে। এবার আমরা চিকেনটাকে দিয়ে নিলাম, তারপরে আমাদের যে পেস্টটার মশলাটা আমরা কষিয়ে নিয়েছি সেটার সাথে সুন্দরভাবে মিক্স করে দিব। আমরা জানি যে ব্রয়লার মুরগিতে কিন্তু অনেক পানি ওঠে, তাই এটাকে আমরা বন্ধ করে দিব, দিয়ে এটাকে কুক হতে সময় দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠালেই আপনি দেখতে পারবেন এতে কিন্তু অনেক পানি হয়েছে। আমরা আরও একবার সুন্দর মতো এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি উঠেছে। আমার চিকেন রান্নায় আজকে অনেক পানি হয়ে গিয়েছে, তাই আমি এক্সট্রা কোনো পানি কিন্তু আজকে অ্যাড করিনি। আপনাদের যদি চিকেন সিদ্ধ হওয়ার আগেই পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবার এক্সট্রা পানি অ্যাড করে নেবেন, যেভাবে আপনারা তরকারি রান্নার সময় অ্যাড করেন ঠিক সেইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন পানি না অ্যাড করে আমার কি পরিমাণে পানি উপরে উঠে এসেছে। তাই এই পানি দিয়ে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এক্সট্রা কোনো পরিমাণ পানি যোগ করার কোনোই প্রয়োজন পড়ে নাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চিকেনটা কি সুন্দর মাখা মাখা হয়ে আসছে এবং সুন্দর মতো এটা কিন্তু গ্রেভি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা চিকেনটাকে বন্ধ করে দিব, কারণ এটাকে যদি আমরা আরও ড্রাই করতে থাকি তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে এটার যে গ্রেভিনেস এটা গায়েব হয়ে যাবে। তাই হালকা হালকা একটু থাকার অবস্থাতেই আমরা বন্ধ করে দিব। চিকেন রান্না কিন্তু কমপ্লিট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।